পেন্টাগনে সুরক্ষিত ওয়াররুমে এক ভয়াবহ নিস্তব্ধতা নেমে এসেছে। মহাকাশের ২৪ ঘন্টা চক্কর দেওয়া বিলিয়ন বিলিয়ন ডলারের মার্কিন স্যাটেলাইট এবং সমুদ্রের তলদেশ স্ক্যান করা সর্বাধুনিক সোনার প্রযুক্তিগুলো এই মুহূর্তে নিজেদের সম্পূর্ণ অকার্যকর প্রমাণ করেছে। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার দীর্ঘ প্রায় ৬ সপ্তাহের তীব্র সংঘাতের পর ওয়াশিংটন ভেবেছিল যুদ্ধের লাগাম তাদের হাতেই রয়েছে। মার্কিন বিমান বাহিনী বেশ কিছু ভাসমান যুদ্ধজাহাজ ও সামরিক স্থাপনায় আঘাত হানার পর পেন্টাগন ধরে নিয়েছিল ইরানের নৌ সক্ষমতা ভেঙে পড়েছে। কিন্তু তাদের এই আত্মতুষ্টি মুহূর্তের মধ্যে চরম আতঙ্কে রূপ নিয়েছে, কারণ রাডারের চোখকে পুরোপুরি অন্ধ করে দিয়ে নিখোঁজ হয়ে গেছে ইরানের নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী হাতিয়ার অত্যাধুনিক কিলো শ্রেণীর সাবমেরিনগুলো। কোনো ধরনের সংকেত নেই, স্যাটেলাইটে কোনো ছবি নেই, সোনারের পর্দায় কোনো স্পন্দন নেই। বিশাল এই জলদানবগুলো যেন পানির নিচে হাওয়ায় মিলিয়ে গেছে। ওয়াশিংটন এবং তেল আবিবের শীর্ষ সামরিক কর্তারা এখন বুঝতে পারছেন, ভাসমান জাহাজে হামলা করে তারা মূলত ইরানের মূল শক্তিতে কোনো আঁচড়ই কাটতে পারেননি, উল্টো নিজেদের অজান্তেই এক ভয়ঙ্কর ফাঁদে পা দিয়েছেন। রাশিয়ার তৈরি প্রজেক্ট ৮৭, যা পশ্চিমা সামরিক জোটের কাছে ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর নামে পরিচিত, এই সাবমেরিনগুলো ঠিক কতটা ভয়ঙ্কর তা না জানলে মার্কিন নৌবাহিনীর বর্তমান প্যানিক বোঝা সম্ভব নয়। একটি সাবমেরিনকে পানির নিচে শনাক্ত করার একমাত্র উপায় হল শব্দ তরঙ্গ বা সোনার প্রযুক্তি। যুক্তরাষ্ট্র তাদের অত্যাধুনিক অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার সিস্টেম নিয়ে সবসময় গর্ব করে থাকে, কিন্তু ইরানের হাতে থাকা এই ব্ল্যাক হোল সাবমেরিনগুলো মার্কিনীদের সেই গর্বকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। এই সাবমেরিনগুলোর বাইরের আবরণে বিশেষ ধরনের এনিকয়েক টাইলস বা রাবারের প্রলেপ ব্যবহার করা হয়। যখন কোনো মার্কিন ডেস্ট্রয়ার বা যৌথ জাহাজ পানির নিচে সোনারের শব্দ তরঙ্গ পাঠায়, তখনই রাবারের আবরণ সেই তরঙ্গকে শুষে নেয়। রাডারে কোনো সংকেত ফিরে যায় না। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, যখনই সাবমেরিনগুলো নিজেদের ডিজেল ইঞ্জিন বন্ধ করে দিয়ে সম্পূর্ণ ব্যাটারি মোডে চলাচল শুরু করে, তখন এর ভেতরের কোনো যান্ত্রিক শব্দ আর বাইরে আসে না। মহাসাগরের স্বাভাবিক স্রোতের শব্দের সাথে এটি এমন নিখুঁতভাবে মিশে যায় যে পৃথিবীর সবচেয়ে উন্নত মার্কিন রাডারের কাছেও একে সমুদ্রের তলদেশের একটি সাধারণ পাথর বাস্তব ছাড়া আর কিছুই মনে হয় না। শব্দহীন এই চলাচলের কারণেই এগুলোকে ব্ল্যাক হোল বলা হয়, যা মার্কিন নৌবাহিনীর জন্য এক জীবন্ত দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। ৬ সপ্তাহের এই সংঘাতের একদম শুরুর দিকেই ইরান তাদের এই অমূল্য সম্পদগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। সরাসরি সম্মুখ সমরে গিয়ে মার্কিন অ্যান্টি সাবমেরিন প্রযুক্তির সামনে নিজেদের তুরুপে তাস উন্মুক্ত না করার এই সিদ্ধান্ত ছিল ইরানের অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধিমত্তার প্রমাণ। সরাসরি গোলাগুলিতে অংশ নেয়ার বদলে সাবমেরিনগুলোকে রাডারের বাইরে নিয়ে গিয়ে ইরান মূলত যুক্তরাষ্ট্রের উপর থেকে বিশাল মনস্তাত্ত্বিক চাপ তৈরি করেছে।